বলবে সকল কৃতিত্ব এবং প্রশংসার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি দয়া না করতেন, তিনি রহম যদি না করতেন, তিনি এই বাংলাদেশের মানুষকে যদি ভালো না বাসতেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মহা বিজয় দান করতেন না। এই জন্য সব কিছু এক কৃতিত্ব প্রশংসা কেবলমাত্র পাওয়ার হকদার তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি ইরশাদ করছেন, আলাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা বিশ্বাস করে, যারা দৃঢ় বিশ্বাস করে মন আল্লাহর সাথে আমাদের মিলিত হতে হবে, তারা মনে করে কাম মিন ফিআতিন قليلة غلبت فئة كثيرة, তারা এইভাবে বলতে থাকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষুদ্র দল দিয়ে বিরাট দলের বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিজয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত। এই জন্য আমাদেরকে সদা সর্বদা মহান আল্লাহর সেই শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি আমাদের করণীয়, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আদায়ের পর আমাদেরকে অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার শুকরিয়া আদায় করা উচিত। মাত্র 15 দিনের ব্যবধানে ছাত্র সমাজের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। হাজারো হাজারো ছাত্র সমাজের রক্তের বিনিময়ে এই নতুন এই বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এই জন্য কি আমাদের এই ছাত্র সমাজের শুকরিয়া আদায় করা লাগবে না কিনা বলেন? যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি কোনো ব্যক্তি উপকারী মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। এই যে যুবকেরা তাদের তাজা রক্ত দিয়ে এই স্বৈরশাসনের পতনঘটিয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, আমরা ওই সমস্ত যুবকদেরও শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে যুগের খালিদ ইবনে ওয়ালিদ হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত যুবকদেরকে যুগের উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নিন, যাতে করে এই যুবকের আগামী দিনে নতুন এই বাংলাদেশ গড়তে গিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে একটি সুবিচার প্রতিষ্ঠিত হয়, ইসলামের আলোকে কোরআন সুন্নাহর আলোকে সুবিচার প্রতিষ্ঠিত হয়। সেই যোগ্যতা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আমাদেরকে মনে করতে হবে যে আমরা সবসময় বিশ্বাস করে বিজয় দান করেছেন আল্লাহ, কিন্তু উসিলার ক্ষেত্রে আমরা বলতে পারি যেভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু হেফাজতের মালিক, কিন্তু মাঝে মধ্যে তিনি কিছু বান্দাদেরকে দিয়ে, কিছু প্রাণীদেরকে দিয়ে তিনি ইসলামকে হেফাজত করেন। যেইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামনের বাদশাহ আবরাহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য আসছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল যাকে যাকে আবাবিল পাখি দিয়ে মন আল্লাহ রাব্বুল আলামিন তার কাবাগরকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। তেমনিভাবে সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাঝে মধ্যে তার কিছু বান্দাদেরকে দিয়ে আবাবিল পাখির মতো যাকে যাকে এই স্বৈর শাসনের পতন ঘটিয়ে নতুন একটি বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ।